ছুটছি আমি শ্রীকাল হয়ে বৃষ্টিপুর পথে। ছুটতে ছুটতে চোখ পড়ে প্রকৃতির দিকে। প্রকৃতিটা ঝলমল করছিল। মনে হচ্ছিল সূর্যমামা আস্তে আস্তে তার আলোগুলাকে কমিয়ে দিচ্ছে আর রাতের অন্ধকার চারপাশ ঘিরে আসছে। এমন একটা পরিবেশ, যে পরিবেশটা দেখতে বিকেল দিকে ছুটে যেতে হয় প্রকৃতির কাছে। কে জীবনে তাকিতে প্রকৃতির কাছে ছুটে যায়, কেউ উপভোগ করতে, কিন্তু আমরা ছুটে গিয়েছিলাম প্রকৃতিটাকে উপভোগ করতে। সাথে ছিল আমার ছোটো ভাই তুষার। তা আমি আর তুষার শ্রীকাল হয়ে দিঘির পাড় হয়ে বৃষ্টিপুর যাচ্ছিলাম। তা আমরা অটো গাড়ি করে যাচ্ছিলাম। সেই অটোওয়ালা মামা অনেক আন্তরিক ছিল। তো মামার সাথে গল্প সল্প করতে করতে আমরা ছুটে চলছি বৃষ্টিপুরের পথে। বহু বছর আগে এই পথে এসে অনেকক্ষণ বসে আড্ডা মেরে গিয়েছি আমি আমার বন্ধু সজীব। সেই পথগুলা এখনও আছে, কিন্তু আমাদের সেই সময় আর আড্ডা মারার সময়টুকু আর নেই। বাস্তবতার সাথে সাথে পাল্টে গেছে তার বৈচিত্র্য। ইচ্ছে করলেই আর আগের মতো সময় দিয়ে আড্ডা করা যায় না, ছুটে চলা যায় না যে কোনো জায়গাতে। পাড়া মহল্লায় প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর ঘুরে ফিরে বেরিয়েছি, কিন্তু সেই স্মৃতিগুলো শৈশবে ছিল, কৈশোরে ছিল। এখন সেই স্মৃতি আর মুছে ফেলার নয়, কিন্তু সেই স্মৃতিগুলো আর ফিরে পাওয়ার মতো নাই। আমার মতো প্রায় মানুষের স্বপ্ন, সেই শৈশবে যদি ফিরে যেতে পারতাম, সেই কৈশোরটা যদি ফিরে যেতে পারতাম। কিন্তু সেই শৈশব আর কৈশোর কখনোই ফিরে পাওয়ার মতো নয়। সামনে যা আসছে, সামনে যা পাবেন, হয়তো আর পাবেন না। এই বাস্তবতা নিয়ে আমাদেরকে সামনে আগাতে হয়। প্রতিনিয়ত মানুষ বদলাচ্ছে, তার সাথে সাথে বদলাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা এখন গাছ শূন্য, প্রাকৃতিক পরিবেশ শূন্য হয়ে গেছে। আগের মতো আর প্রচুর গাছপালা দেখা যায় না, প্রাকৃতিক পরিবেশ দেখা যায় না, সবুজে সমারোহ দেখা যায় না, চারপাশটা পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় না। একটা সময় ছিল বর্ষাকাল হলে মানুষ পাট চাষ করতো, আর সেই পাট যখন পানিতে ভিজিয়ে রাখতো তখন সুন্দর একটা স্মেল আসতো। সেই স্মেলটা যখন নাকে যেত তখন অনেকের কাছে খুব বাজে মনে হতো, কিন্তু এখন সেই পাট পচা গন্ধটা আর পাওয়া যায় না। যদিও হঠাৎ কোথাও পাওয়া যায় তখন মনে হয় যে আমি শৈশবে ফিরে গেছি, সেই বাল্যকালটাতে আবার ফিরে গিয়েছি। কিন্তু সেই বাল্যকালটায় প্রতিনিয়ত আর ফিরে আসে না। যখনই ফিরে আসে তখনই হঠাৎ করে ফিরে আসে, যখনই ফিরে যায় তখন আর বন্ধুদেরকে ফিরে পাওয়া যায় না, তখন আর আগের মতো কারোর সাথে দেখা হয় না।